নমস্কার, আমি দেবাঞ্জন। এডুকেটলির অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা লাস্ট বেশ কতগুলো ভিডিও বানিয়েছি ক্লাস 12-এর ওপর, স্পেশালি ইন্টিগ্রেশন টপিকের ওপর। তো আমার ইনডেফিনাইট বা ডেফিনাইট ইন্টিগ্রেশনের যেই ভিডিওসগুলো আমি বানিয়েছিলাম, তো সেই ভিডিওসগুলো দেখে আমাকে বেশ কিছু স্টুডেন্টস বলেছে যে তাদের ডেফিনাইট ইন্টিগ্রেশনে স্পেশালি কিছু প্রপার্টিজ রিলেটেড সমস্যা আছে। ঠিক আছে, তো প্রপার্টি রিলেটেড অঙ্কগুলো করতে গিয়ে প্রপার্টি প্রপারলি অ্যাপ্লাই করতে তাদের খুব সমস্যা হচ্ছে। তো জিনিসটা শুনে আমি আজকে নতুন যে ভিডিওটা বানাচ্ছি সেটা সেই ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টিজের ওপরই। তো আমাদের এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো এতটাই ইম্পর্ট্যান্ট যে এটা সিবিএসসির ক্লাস 12-এর বোর্ডস এক্সামেও আসে, আইএসসির পরীক্ষাতেও আসছে, আর যারা এইচএস ক্যান্ডিডেট মানে স্টেট বোর্ডের যে সমস্ত স্টুডেন্টস তাদেরও বোর্ডস পরীক্ষায় আসছে। শুধু তাই নয়, আমরা দেখেছি বিগত কয়েক বছরে ডাব্লিউবিজেই বা জেই মেন্স বা জেই অ্যাডভান্স যে কোনো এক্সামেই এই প্রপার্টি দিয়েই অঙ্ক ম্যাক্সিমাম আসে। ঠিক আছে, ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রপার্টির তাই আলাদাই একটা ইম্পর্টেন্স আছে সিলেবাস অনুযায়ী। তো আজকের ভিডিওটা আমরা এই প্রপার্টিগুলো, সেই প্রপার্টি দিয়ে কি কি অঙ্ক আসে পরীক্ষায়, আর সেই অঙ্কগুলো কিভাবে সলভ করব প্রপার্টি ইউজ করে, শুধুমাত্র এই কটা জিনিস আমরা প্রপারলি শিখব। তো আমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখো প্রত্যেকে, আর প্রপার্টি থাকতে কিভাবে আমরা সামগুলোকে করব সেই জিনিসটাও শিখে নাও। তো তোমাদের কপি বার করে নাও আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। আর যে সমস্ত ক্লাস 12-এর স্টুডেন্টস বা যেই প্রিপেয়ার করছো এরকম যে সমস্ত স্টুডেন্টস আছো যারা আমাদের অফলাইন আর অনলাইন ক্লাসে সাথে যুক্ত হতে চাও, তারা এই ভিডিওর এন্ডে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এমন অনেক স্টুডেন্টস আছে যারা অফলাইনে করতে পারে না, তাদের জন্য আমাদের অনলাইনে খুব কম খরচায় মাত্র 499-এর কোর্স আছে, তো সেটা তোমরা জয়েন করতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। এবার আমরা প্রপার্টি 7টাকে ভালো করে বুঝবো। ঠিক আছে, এর আগে আমরা একটা সাম প্রপার্টি 4-এর জন্য করতে গিয়ে সেখানে প্রপার্টি 7-এর যে ইভেন ফাংশন হলে কি হয় সেটা আমরা ইউজ করে দেখেছি। ঠিক আছে, তো প্রপার্টি 7 বলছে যে -a টু a, ঠিক এই ইন্টারভালের মধ্যে একটা ফাংশন আছে fx dx। তো এই ফাংশনটাকে যদি আমরা ইভেন ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করি, দ্যাট ইজ 2 × 0 to a fx dx হয়ে যাবে। ঠিক আছে, মনে করো ওই প্রবলেমটার মধ্যে ছিল -1 to 1 tan ইনভার্স t dt, এই ধরনের একটা এক্সপ্রেশন ছিল, যেটাকে আমরা 2 × 0 to 1 tan ইনভার্স t dt করেছিলাম। কেন করেছিলাম না, -1 0 1 এই যে ইন্টারভালটা, এই যে এরিয়াটা বাউন্ড করে, এই এরিয়াটার এই এরিয়াটা সেম, যার জন্য আমরা ইভেন ফাংশনের প্রপার্টি ইউজ করেছিলাম, করে এটাকে সেইভাবে রিপ্রেজেন্ট করেছিলাম। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে প্রপার্টি 7-এ আমার এই জিনিসটা হবে ফর ইভেন ফাংশন। আর যদি এটা অড ফাংশন হয়, ঠিক আছে, অড ফাংশন হলে এটার ভ্যালু চলে আসবে আমার 0 ফর অড ফাংশন। ঠিক আছে, তো প্রপার্টি 7-এর আমাদের ইউজ হচ্ছে এটা। তো এই ইউজটা করে আমরা
যে কোনো সাম ইউজ মানে করতে পারবো। আশা করব যে তোমাদের আমার যে এই ডেফিনাইট ইন্টিগ্রেশনের ওপর প্রপার্টিজ নিয়ে যে ক্লাসটা আমি করলাম সেটা তোমাদের সবার খুব পছন্দ হয়েছে। তো যেরকমটা বললাম যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, যাতে আরও স্টুডেন্টসদের কাছে আমরা পৌঁছতে পারি, তাদের প্রবলেমগুলোকে সলভ করতে পারি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? থ্যাংক ইউ। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।